নমস্কার বন্ধুরা, পুষ্পকরণের নতুন একটা এপিসোডে আপনাদের সবাইকে সুস্বাগতম। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গিয়েছেন আজকে ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। ভিডিও শুরু করার আগে এক পলক দেখিয়ে দিই জামালদার ছাদের পম্পন এবং পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, যেগুলো প্রদর্শনী মানের চন্দ্রমল্লিকা, কিভাবে সেজে উঠছে। এবার সোজাসুজি চলে যাব জামালদার কাছে, ডালিয়ার ব্যাপারে কিছু জেনে নেব। দেখুন ডালিয়া গাছগুলো কিভাবে রূপ চেহারা পরিবর্তন করছে, আপনারা একটু চাক্ষুষ করুন ভালো করে। জামালদা, হ্যাঁ, ডালিয়াগুলো এত তাড়াতাড়ি ডালিয়া ডালিয়া তাড়াতাড়ি বলতে কিন্তু ডালিয়া হচ্ছে খুব অল্প দিনের ফুল। হ্যাঁ, কিছু গাছ আছে যেরকম আমি নাম ধরেই বলে দিচ্ছি, যেরকম এখানে গুড ডে আছে, গুড মর্নিং আছে, এরা কিন্তু এই যে এইটা হচ্ছে উইনফেড, এরা কিন্তু দেখেন মাথায় বড় বড় কুড়ি এসে গেছে, এরা কিন্তু খুব আগেই চলে আসে, মোটামুটি 45-50 দিনে এরা বার্ড নিয়ে নেবে। ঠিক আছে, হ্যাঁ, এই বার্ডটা খুলতে মোটামুটি 60 দিন লেগে যাবে এদের কাছে। ঠিক আছে, আর যারা মনার গ্রুপের গাছ, এইগুলো হচ্ছে মনার গ্রুপের গাছ। ঠিক আছে, এটা হচ্ছে ইয়েলো মনার, একে আবার খুলতে কিন্তু 70 দিন লেগে যায়। ঠিক আছে, মনার গ্রুপের 70 দিন লেগে যায়। জামালদা, এত শর্ট হাইটে আপনি কুড়ি নিয়ে এসেছেন গাছগুলো। এইবারে আমি এই গাছটা, এই গাছটা কুড়ি এসে গেছে, সবই গাছে আমার কুড়ি এসে গেছে। 1 ফুট সাইজ হবে। আমি 1 ফুট হয়নি তো, 1 ফুট হয়নি, তার মধ্যে হয়নি। এই দেখেন আমি মেপে দেখিয়ে দিচ্ছি, মাত্র 6 ইঞ্চি 7 ইঞ্চি মতো গাছটা। আচ্ছা, এই গাছটা কি নাম আছে জামালদা? এই গাছটার নাম হচ্ছে ইয়েলো মনার্কের। ইয়েলো মনার্ক, ইয়েলো মনার্কের গাছ। আর আমি এবছরে খুব টার্গেট করেছি যে সবসময় শর্ট হাইটের গাছে ফুল আনবো। ঠিক আছে, শর্ট হাইটের গাছে এবং ভালো ফুল নেবো আর কি, যেটা কম্পিটিশনে যে ফুলগুলো মানে জাজিং যখন করে যে জাজগুলো, ওরা কিন্তু শর্ট হাইটের ডালিয়া গাছে বড় ফুল এবং অরিজিনাল কালার এইগুলো ওরা খুবই পছন্দ করে। ঠিক আছে, যার কারণের জন্য আমি এবারে খুবই চেষ্টা করছি যে গাছগুলোকে শর্ট হাইটে রাখার জন্য। তবুও মাঝে মাঝে ওয়েদার যা, কালকেতে ছিটো ফোটা একটু বৃষ্টিও হয়ে গেছে, গতকাল সারাদিন মেঘলা ছিল। এই মেঘলা দিলে, বৃষ্টি দিলে ডালিয়া গাছ কিন্তু কন্ট্রোলে রাখা যায় না। ঠিক আছে, হ্যাঁ, তবুও আমি চেষ্টা করছি। ওয়েদারের সঙ্গে তো আর পারবো না, ঠিক আছে, ওয়েদারের সঙ্গে পারবো না, তবুও চেষ্টা করছি। যেরকম এই গাছটা গাছগুলো আমি দেখি, এই গাছটা প্রভুজির গাছ। ঠিক আছে, হ্যাঁ, প্রভুজির গাছ। এই গাছটা মানে কুড়ি নিয়ে নিয়েছে। ঠিক আছে, কুড়ি নিয়ে নিয়েছে। এই গাছটার এই যে আমি লাঠিটা দিয়েছি, আমার আইডিয়া ছিল যে হয়তো এইখানে উঠে ফুল আসবে। ঠিক আছে, এইখানে এসে যদি ফুল দেয় তাহলেও জানবো যে গাছ খুব ভালো। 2 ফুটের লাঠি দিয়েছে। হ্যাঁ, 2 ফুটের লাঠি। ঠিক আছে, 2 ফুটের লাঠি, 2 ফুট মানে কি নিচে পোতা আছে, নিচে পোতা আছে, 2 ফুট লাঠিটা। যাই হোক, আমি গাছে যখন বাদ নিয়ে নিয়েছে, এই লাঠিটা আমি এতটা তুলবো, আরো মানে 7 ইঞ্চি মানে কম তোলার জন্য চেষ্টা করবো। তাহলে এই হাইটে যদি গাছটা ফুল, যদি ভালো ফুল আনতে পারি, হ্যাঁ, তাহলে মানে যারা দেখবে তাদেরও খুব ভালো লাগবে এবং ছয়ের মাঠে নিয়ে গেলে আপনি একটা পজিশনে দাঁড়াতে পারবেন। একদম একদম ঠিক কথা। এবং গাছগুলোকে দেখে বন্ধুরা আমার সঙ্গে সহমত পোষণ করবেন যে দেখুন গাছগুলোর পাতা দেখুন এবং গাছগুলোর হেলথ দেখুন, কোন স্টেজে গাছগুলোকে জামালদা এত শর্ট টাইমে নিয়ে আসলেন, এটাই একটা বড় প্রশ্ন থেকে যায়। এইটা যেরকম মহেন্দা, এইটা হচ্ছে এই ফুলটা খুব ভালো ফুল এবং খুব পুরনো ফুল। এটা হচ্ছে ডোনাল্ডের গাছ। ডোনাল্ড, আচ্ছা আচ্ছা। এই ফুলটা কিন্তু ব্ল্যাক। ঠিক আছে, কালো রঙের। হ্যাঁ, কালো রঙের। ঠিক আছে, আর এই ফুলটা মানে শোয়ের মাঠে খুব সম্মান আছে। ঠিক আছে, ঠিক, মানে পাবলিক হয়তো সম্মান দেবে না, কিন্তু জাজেরা খুব সম্মান দেয় গাছটার, ফুলটাকে, ডোনাল্ডটাকে। ঠিক আছে, খুব সুন্দর। হ্যাঁ, যদি ভালো ফুল তৈরি করা যায়। ঠিক আছে, আর আপনি যে নামে কাটবে তাহলে যে ফুল ভালো তৈরি করতে পারলেন না, হ্যাঁ, তাতে কোনো লাভ হবে না। ঠিক আছে, হ্যাঁ, ভালো ফুল করবেন। ডোনাল্ড ফুলকে জাজেরা খুব পছন্দ করে আর কি। ঠিক আছে, কিছু কিছু ফুল আছে ওদের খুব ভালো লাগে আর কি। বন্ধুরা দেখুন জামালদার ডালিয়া, আমি একটুখানি কথা কেটেই বলি, দেখুন তা না হলো প্রায় 100-র উপর 107খানা ডালিয়া ছিল, একটা গাছ বিক্রি করে দিয়েছি। এই প্যারাপিট ধরে যদি আমি দেখাই, দেখুন এই প্যারাপিটের উপান্ত থেকে শুরু হয়েছে, এই প্যারাপিট ধরে কিন্তু প্রত্যেকটা প্রদর্শনী মানের ডালিয়া জামালদা কিভাবে। আমি অয়েন্দা এই যে অনেকে এই যে পিউসেনা, হ্যাঁ হ্যাঁ, এই যে পিউসেনা এক একজনা গাছ করে, হ্যাঁ, 2.5 ফুট 3 ফুট করে গাছ করে দেয়। ঠিক আছে, পিউসেনা, এই হচ্ছে পিউসেনা। এটা হচ্ছে হোয়াইট কালার সাদা, আর এটা হচ্ছে পিঙ্ক কালারের। ঠিক আছে, দেখো এই গাছে কিন্তু বাট ধরে নিয়েছে, কিন্তু এখন গাছটা মাত্র 6 ইঞ্চি আছে। আচ্ছা, ঠিক আছে, 6 ইঞ্চি আছে। আর ডালিয়ার ক্ষেত্রে এই যে আমার যে গাছ আপনারা যতটুকু দেখছেন, ঠিক আছে, এরপরে কিন্তু যখন এই বাড এসে গেছে, গাছ কিন্তু এইবারে মোটা হবে।
এইবারে এক একটা গাছ এই বাঁশের মতো মোটা হবে। তখন তো জলের চাহিদা বেড়ে এইবারে যাবে। হ্যাঁ এইবারে আমি আর সেই জল মানে কি রেগুলার আমাকে গোড়ায় জল দিতে হবে, ঠিক আছে? আমার নিয়ম মতো দিতে হবে, আমি বেনিয়মও দেবো না, নিয়ম মতো জল। হ্যাঁ, বেশি জল দিলে গাছ কিন্তু এই যে পাতার যে গ্লেসটা হয় না, এই গ্লেসটা কিন্তু তুমি রাখতে পারবে না। দেখো যে সবুজ ভাবটা, পাতার যে একটা গ্লেস আছে, সৌন্দর্য জিনিস, এই জিনিসটা রাখতে পারবে না। চকচক করছে একদম। চকচক করছে, পাতার সাইজ হাতির কানের মতো। কানের মতো। এটা কিন্তু এই যেটা ধরলাম, হুম। এটা কিন্তু নেতাজির গাছ। নেতাজি কি শর্ট হাইটে জামালদা গাছ হ্যাঁ, তৈরি হচ্ছে ভাবা। নেতাজি, এটা বিস্কুট কালারের সঙ্গে ছিট আসবে। আচ্ছা আচ্ছা, নেতাজি। নেতাজি বাহ, খুব ভালো ফুল, খুবই ভালো। এটা হচ্ছে সাহিত্য সম্রাট। এই ফুলটা সাহিত্য সম্রাট। আর এই যে যেটা প্রভুজি বললাম ওইখানে, এই দুটো ফুল যারা ফুল দেখে আর কি, চেনে না, তারা বলে দুটো ফুল একই ফুল, একই রকম। ঠিক কথা, একই ফুল, ঠিক আছে? ওটা মানে ডিপ খয়েরির উপরে একটু মানে মাথার টিপ গুলো সাদা আসবে, ফুলের পাপড়ির মাথা সাদা হবে বেশ। আর এটা একটু হালকা ডিপ, ঠিক আছে? এইটাই বোঝা যায়। এটারও কিন্তু একই মাথা সাদা টিপ আসবে, ঠিক আছে? একই, ঠিক আছে? যারা যারা হয়তো কোনোদিন ডালিয়া সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তারা বলে দুটো ফুল এক, দুটো ফুল এক। ঠিক কথা, একই ফুল। যেমন আপনার কাছে কয়েকটা ভ্যারাইটি একটু বলে দিন এদিক থেকে মোটামুটি। এই যে আমি বললাম এটা হচ্ছে নিয়ারেস্ট ব্লু। আচ্ছা, এটা নিয়ারেস্ট। হ্যাঁ, এটা নিয়ারেস্ট ব্লু। এটা বললাম পিঙ্ক সোনা সাদা, এটা বললাম পিঙ্ক, এইটা পিঙ্ক সোনা পিঙ্ক। হ্যাঁ, এইটা বললাম তোমার ওই যে ব্লু মনার্কের গাছ। হ্যাঁ, এই যে এবছরে আমি তো চারা বিক্রি করেছি, এবছরে মাতঙ্গিনী মাতঙ্গিনী যে আসে খালি বলে যে মাতঙ্গিনী দাও, মাতঙ্গিনী। এই হচ্ছে মাতঙ্গিনী গাছ, ঠিক আছে? এই গাছে এত ডিমান্ড থাকার, এই গাছের একটা ডিমান্ড থাকার কারণ হচ্ছে না, গাছটা একটু মোটা হয়, হেলদি হয়, কিন্তু ফুল আমার কাছে ভালো নাই, এবং যারা ওদের ভালোবাসে না মাতঙ্গিনীকে, ঠিক আছে? সাদা ফুল। কিন্তু যারা ওই বাড়িতে তৈরি করে, হ্যাঁ, গাছটা অতি তাড়াতাড়ি মোটা মোটা হয়ে যায়, আর মাথায় ফুলটা চকচক চকচক করে সাদা ফুল। হ্যাঁ, আর ফুলের পাপড়ি খুব কম, মানে ফুলটাকে একটা ফুল নিলে, ফুল বড় করলে মাথায় কিন্তু ওই ফাঁকা থাকে। এর নেচারটাই ফুলের এরকম। আমি এটা যাদের জিজ্ঞাসা করেছিলাম যে দেখো এই ফুলটা তো নেচারই এরকম, সৃষ্টি তো এরকম, তা বলছে হাজারো পাশে যেতে একটা ভালো ফুল থাকে, আর এটা তো মাথা খোলা, হ্যাঁ, যার জন্য পয়েন্টটা কেটে যায়। আচ্ছা জামালদা, এই গাছে কি টাক পড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকে? মাতঙ্গিনী মাতঙ্গিনী টাক পড়ার টেন্ডেন্সি থাকে না, খুব একটা থাকে না, ঠিক আছে? আর টাক পড়ার ব্যাপারটা হচ্ছে কি জানো তো মহেন্দা, গাছ তৈরি করার উপরে নির্ভর করে। গাছ তৈরি করার উপরে নির্ভর করে। তুমি এই দেখা গেল কি হতো, অনেকে বলে কি হতো, যে জিনিসটা সেদিনকে আমাকে ভিডিও একজন আমাকে মোবাইলে একজন ফোন করে আমাকে বলছে জামালদা ডালিয়া বার্ড ফিডিং কি দেবো, আমাকে প্রশ্ন করছে। আপনি তো বলেছিলেন বার্ড ফিডিং হয় না। আমি ডালিয়া তাকে প্রশ্ন করলাম, তুমি বার্ড ফিডিং এর কথাটা কার কাছ থেকে শুনেছে? তাকে জিজ্ঞাসা করো বার্ড ফিডিংটা কি খাবার দিয়ে দেবো, কি খাবার, নাইট্রোজেন দেবো, নাইট্রোজেনের 10-26 দেবো না, ডিওপি দেবো না, গুমোর দেবো না, 15-15 দেবো, হ্যাঁ, কি দেবো, হ্যাঁ, কিংবা ম্যাগনেসিয়াম দেবো, হ্যাঁ, কি দেবো, হ্যাঁ, এই জিনিসটা তার কাছ থেকে জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করে তারপরে আমাকে ফোন করো ফের। ঠিক আছে? কিন্তু আপনি আমার চ্যানেলে ভিডিওতে যেভাবে বললেন, হ্যাঁ, তারপরে কিন্তু এই প্রশ্ন করা আপনাকে। হ্যাঁ, আর আমি সবাইকে বলেছি ডালিয়া গাছে বার্ড যখন এসে যাবে, খবরদার বার্ড ফিডিং দেবেন না, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে। সর্বনাশ হয়ে যাবে, কিন্তু বাই কালার ফুল কালার ফেল করে দেবে। ঠিক কথা। তারপরে দেখা যাবে যে ফুলের ভালো ফুল, আপনার ফুল দিয়ে একটা করে পাপড়ি হবে, আর পুরো টাক বেরিয়ে যাবে। ঠিক আছে, পুরো টাক বেরিয়ে যাবে। তাহলে আপনি সারা বছর ওর পিছনে মানে অত কষ্ট করে, হ্যাঁ, কি লাভটা হলো আপনার? ঠিক কথা। বার্ড ফিডিং ডালিয়া গাছে আমি সবাইকে বলি, এবার যার যেটা ভালো লাগে সেটা করবে। হ্যাঁ, আমি যতটুকু জানি আমি বার্ড ফিডিং দেই না। হ্যাঁ, আর বার্ড ফিডিং কেউ যদি বলে দিতে, আমি তাও তার কথা শুনে দেবো না। একদম একদম, আপনি আগের ভিডিওতে পরিষ্কার এই ব্যাপারে বলে দিয়েছেন সুন্দর করে। যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো ফলো করবেন, জামালদা কি বলছে একই কথা বারবার। ডালিয়া, হ্যাঁ, ডালিয়ার ক্ষেত্রে সবাইকে বলে দিয়েছি, প্রত্যেককেই বলেছি, ডালিয়া ক্ষেত্রে মানে 10-26 দেবেন, খুব হালকা মাত্রা চাপান যখন দেওয়া হয় 10-26। আর পরে যখন অন্য কোনো নাইট্রোজেন দেবেন না, খোল পচিয়ে, যদি মনে করেন আমার গাছ ডিস্টার্ব করছে, খোল পচিয়ে জলটা দেবেন, ঠিক আছে? তাতে গাছ কিন্তু তৈরি হয়ে যাবে। ফুলটা ভয় নেই যে মানে কালার ফেল করবে কিংবা টাক বেরিয়ে যাবে, সেই ভয়টা হয়তো থাকবে না, সেটাই। আর ডালিয়া ফুল তৈরি করা এই যে বার্ড ফিডিং যদি কেউ যদি দিয়ে থাকে, হ্যাঁ, হয়তো তার হয়তো দাঁত দিয়ে একটা করে পাপড়ি হলো না, হয়তো ডাবল হলো, কিন্তু ডিসে ফেসে যাবে। ডিসে আসবেই 100%। ঠিক কথা, ঠিক। আর ডিসে ফেসে গেলেই জাজরা পয়েন্ট কেটে দেবে, সে তো একদম সারি ডিসকোয়ালিফাই হয়ে যাবে। হ্যাঁ, সে তো আর পয়েন্ট কোয়ালিফাই করতে হবে না। হ্যাঁ, পয়েন্ট কেটে দেবে। ঠিক আছে।
বন্ধুরা, এই মানে সমস্ত পয়েন্টের ব্যাপার তো, ঠিক আছে। একদম। আর আমি দেখো, আমি শুধু ডালিয়া কেন, আমি প্রত্যেক গাছটা তৈরি করি। দেখো আমার কাছে যত রকমের গাছ আছে, হুম হুম হ্যাঁ, আমার যতটুকু ক্ষমতা, যতটুকু জানি তার মধ্যেই আমি তৈরি করি, ঠিক আছে। সে তো আর স্বাভাবিক। আমি, হ্যাঁ, আমি বন্ধুরা দেখতেই আমি পাচ্ছেন। আমি আমার নিজের বুদ্ধিতেই আমি সবকিছু করি, ঠিক আছে। আর কেউ যদি আমাকে কিছু এসে বলে যায়, ওই বলাই তার সার। সে মুখ দিয়ে বললো তাই কষ্ট হলো, সেই। আমি কিন্তু তার কথায় যাব না। আপনি ঠিক আছে। যাবেন কেন? আপনার 40 না, না। বছরের এক্সপেরিয়েন্স। হ্যাঁ, আমি আপনি কেন হ্যাঁ, শুনবেন? আমি কোনো গাছের মানে কোন গাছটা কিভাবে তৈরি করতে হয় এটুকু জ্ঞান আমি রাখি। একদম একদম। যেমন আপনার পিছনের গাছটা একবার দেখিয়ে দিন, এত সুন্দর হ্যাঁ, লাগছে, মানে এটা হেলদি গাছটা উঠেছে। এটা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটাতে তোমার ব্লু গাছটা- মনার্কের ব্লু মনার্কের পাতা দেখুন বন্ধুরা। এই যে কাছ থেকে এই যে দেখাচ্ছি গাছটাকে, যিশুর দেখুন। গাছ, অনেকে যিশু গেরুয়া কালারের ফুল হয়, এই যে খুব আস্তে আস্তে এই আপনার যে, পিছনে গাছ এই যে রয়েছে। যিশু গেরুয়া কালারের ফুল হয়। আচ্ছা আচ্ছা। দেখো আমি দেখাচ্ছি, এটা হচ্ছে রাজা, ঠিক আছে। বাহ। আমি কিছু গাছ দেখাচ্ছি, যেরকম এইটা হচ্ছে অয়েন্দা কেনিয়া। কেনিয়া আমি চেষ্টা, এই যে লাঠিটা দিয়েছি, হুম। গাছে কিন্তু বাড় চলে এসছে। ও, কেনিয়া এত শর্ট হাইটে করে আমি কি? কেনিয়া মোটামুটি কি বলতো 1-1.5 ফুটের মধ্যে একটা ফুল আনার চেষ্টা করেছি, বাপ রে বাপ। ঠিক আছে। কিন্তু এখনো আমি মানে হারিনি, এখনো হারিনি, গাছে কিন্তু দেখতেই বাড় চলে এসছে। বন্ধুরা দেখুন, হ্যাঁ, কেনিয়া ভ্যারাইটির গাছ বাড় যা চলে সাধারণত এসছে। লম্বা হয়ে আমার থাকে, কাছে দেখুন। যতগুলো কেনিয়া আছে, এইটা হোয়াইট আছে, আচ্ছা আচ্ছা, ইয়েলো আছে, আর ব্লু আছে কেনিয়া। আমার এই 3টে কালার আছে, ঠিক আছে, বুঝেছি। এই 3টে কালার আছে। এ তো অবাক লাগছে যেমন কেনিয়া ভ্যারাইটির হ্যাঁ। গাছ আপনি এত শর্টে করেছেন। কেনিয়া খুব আমার ইচ্ছাই যে আমি শর্ট হাইটের গাছ সবসময় ভালোবাসি, ঠিক আছে। শর্ট হাইটেই গাছ তৈরি করার দেখুন চেষ্টা বন্ধুরা, করি। গাছগুলো দেখুন, ডালিয়া হ্যাঁ, হ্যাঁ। অসাধারণ। ওখান থেকে দেখানো যাচ্ছে না, যেমন একটু এদিকে আসুন চলুন। এই যে আপনারা এই যে ডালিয়াটা দেখছেন, এটা হচ্ছে গুড্ডের গাছ, ঠিক আছে। এটা মাতঙ্গিনী, হ্যাঁ, এটা হচ্ছে গ্লোর অফ ইন্ডিয়া, বাহ। হ্যাঁ, এটা হচ্ছে অখণ্ডমণির গাছ, ঠিক আছে। পরশ পরশ কিন্তু আমার সব গাছ, সব যত গাছ লাগানো আছে সব নখদর্পণেই জানা একদম, আছে, একদম। এক লাইন দিয়ে। হ্যাঁ, সব যেমন এই কিছু- গাছের চারা তো আপনার কাছে এখনো পাওয়া হ্যাঁ, যায়? এখনো আমার কাছে চারা পাওয়া যায়, এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে হ্যাঁ, চারা? অ্যাভেলেবেল চারা আছে। তবে এই মুহূর্তে ডালিয়া যারা চারা নেবে, যারা লাগাবে, তবে ফুলটা লেট হবে, ওই ফেব্রুয়ারি মাসের শেষের দিকে গিয়ে ফুল একদম ফুটবে। না, যারা বাড়িতে তবে করবে ধরুন। ফুলটা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষে ফুটলেও আন্দা হুম, ফুলটা কিন্তু খুবই ভালো হবে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, কেন শীতটা পেয়ে যাবে পুরো, ঠিক কথা, একদম ঠিক কথা। পুরো শীত পেয়ে যাবে। আর আমি বসিয়েছি অন্ধটা, তুমি দেখিয়ে দিও। হ্যাঁ, আমি এই হ্যাঁ, কালকেরই ফাইনাল করেছি গাছ। আমি দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখুন ওই গাছটাকে আমরা যেটা বলছি হ্যাঁ, এই গাছগুলোর কথা হ্যাঁ, বলছি। এগুলো কিন্তু মানে একদম অ্যাকুরেট, মানে হাইটটা আসবে অন্ধা, পুরো শীত একদম। পাবে তো, ঠিক আছে। পুরো শীত পেলে অ্যাকুরেট হাইট আসবে। এই গাছগুলোর কথা জামালদা বলছি। দেখুন এগুলো লেটে বসানো গাছ, কালকের ফাইনাল করেছি, গতকাল ফাইনাল পটিং হয়েছে, দেখতেই পাচ্ছেন। একবারই জল দেওয়া হয়েছে, আর কিন্তু গাছে জল দেওয়া হয়নি, যেমনটা জামালদা বলেন। দেখুন এগুলো সব ফাইনাল হয়ে গেছে। এগুলো হ্যাঁ। রূপ চেহারা কিভাবে পাল্টাবে এক হ্যাঁ, সপ্তাহ এ পর তো আপনারা কালকে দেখানো হবে। ফাইনাল করেছি, আজকের মধ্যেই গাছের মানে অনেক ভাব হ্যাঁ, পরিবর্তন সেই হয়ে স্বাভাবিক গেছে, ব্যাপার, স্বাভাবিক। ঠিক আছে, ভাব পরিবর্তন। এখন এই দিকটা একটু হ্যাঁ, তুমি চলুন, ওইখান চলুন। দিয়ে দাঁড়াও, হ্যাঁ, আমি এই দিক থেকে তুমি দেখিয়ে দিচ্ছি। এইখান দিয়ে যাও, আচ্ছা, এইখান দিয়ে যাও, আমি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে তো ডালিয়া শখানিকের ওপর ডালিয়া জামালদা তৈরি হ্যাঁ। করেছেন। দেখুন 107খানা গাছ, 107টা গাছ। 107। হ্যাঁ, এই যে এক লাইন দিয়ে ওদিকে যেরকম দেখিয়েছি, সব গাছ নাম সব তো বলেই দিয়েছি। এইখানে এই গাছটার নামটা জামালদা এই গাছটাও কিন্তু খুব সুন্দর। দেখুন হ্যাঁ। পাতা দেখেছেন, চকচক করছে, আর কি সব বড় পাতা। প্রত্যেকটা, এই যে এই গাছের ডালটা কালকে একটু হালকা হাওয়া দিয়েছিল, ও, ভেঙে হ্যাঁ, গেছে না? পাতাটা এত বড় হয়েছিল, হ্যাঁ, পাতাটা হাওয়া ভেঙে গেছে। ধরেছিল আর পুরো পাতাটা ভেঙে গেছে। দেখুন ঠিক আছে, এই যে কি অপূর্ব। পাতাটা ভেঙে গেছে। মানে ডালিয়া তো মানুষ অনেকেই করে, কিন্তু এইভাবে হুম। এই লেভেলে ডালিয়া কজন? এই যে এইখানে অয়েন্দা, এই যে এই 5খানা মিনুর গাছ ছিল, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা। এই যে এখনো 4খানা এখানে আছে, হুম। ঠিক আছে। কিন্তু একজন একটা নিয়ে গেছে, মিনুর গাছ কিনে নিয়ে গেছে। বেশ। তা এই মিনু, এই যে এখন যে গাছ দেখছেন, মানে সব বাড় চলে এসছে, একটা বাঁশের মতো মোটা মোটা হবে। জামালদা এই বড় গাছগুলো বিক্রি করবেন তো? হ্যাঁ, বিক্রি করবো। মানে তবে মোটামুটি আপনি জাত রেখে বিক্রি হ্যাঁ, করবেন। আমি আপনার জন্য আমার কাছে preserve করে- যেগুলো ধরো 3টে আছে, আমি একটা দিয়ে বুঝে গেছি, মানে নেক্সট ইয়ারের জন্য আপনি মাদারটাকে রেখে দেবেন। মাদারটাকে রাখতে। বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পেরেছেন, মাদার আর সংরক্ষণ কেউ করে যদি, জামালদা আমি গাছ তাও বিক্রি আজকে করবেন। ভিডিও বলছি, কেউ যদি শো লড়ে, হুম। হ্যাঁ, আমার কাছে আসবে, ঠিক আছে। তার সঙ্গে একটা কন্ট্যাক্ট থাকবে, আমি শো লড়ে, হ্যাঁ, তোমার গাছ আমি তোমাকে ফেরত দিয়ে দেবো, তাহলে আমি গাছ দিতে পারি। একদম একদম একদম, ঠিক আছে। বাহ। হুম। জামালদা আমার আমার নাম্বারটা একবার বলে দিন তো। 8649861571। বন্ধুরা এই ফোন নম্বরে ফোন করবেন যদি ডালিয়া গাছ কিনতে হয়, অথবা যদি কন্ট্যাক্ট। এই যে অয়েন্দা, এই গাছটা দেখছো, এই গাছটা হুম, ইপসিতার গাছ, ইপসিতা। ইপসিতা আপনি হ্যাঁ, বলেছিলেন আগে। হ্যাঁ, ইপসিতা। এই ফুলটা হবে কিন্তু একদম পদ্ম ফুলের মতো, একদম বাহ একদম পদ্ম ফুলের মতো লাগে, বাহ। ঠিক আছে।
পিঙ্ক কালারের ফুল, বাই কালার, খুব ঠিক সুন্দর। আছে, একদম পদ্ম ফুল টাইপের ফুল। বাহ বন্ধুরা দেখুন, এত ডালিয়া, প্রত্যেকটা ডালিয়া যেন কথা বলছে এবং একে অপরকে বলছে, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। প্রত্যেকটা গাছের রূপ চেহারা, প্রত্যেকটা গাছের গঠন, প্রত্যেকটা গাছের হেলথ অসাধারণ, মানে ভাষায় বর্ণনা করা খুব কঠিন। প্রত্যেকটা কিন্তু শো কোয়ালিটির গাছ, যেমন হ্যাঁ, 33-34 দিন হয়েছে গাছের বয়স। 33-34 দিন, ভাবা যায়, মানে ফার্স্ট পটিং এর থেকে বলছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাবুন একবার। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু ভিডিওটা লাইক শেয়ার করবেন, একটা গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের শেখ জামাল উদ্দিন দা কিন্তু প্রদর্শনী মানে গাছ তৈরি করেন, পুষ্প প্রদর্শনীর একজন খুব নামকরা লোক। পশ্চিমবাংলার মোটামুটি যে সমস্ত গ্রোয়াররা আছেন, যারা সবাই চেনে আমাকে। করে, সবাই মোটামুটি আপনাকে চেনে। আপনি গাছ সুন্দর সাজান, সব থেকে বড় কথা সেটা। গাছ যতটা আপনি ভালো তৈরি করেন, তার থেকেও ভালো গাছ সাজিয়ে দেন, ঠিক আছে। আর আমার গাছ বেশি সময়ও লাগে না। না না, আমার সময় লাগবে না। ব্যাপারটা হচ্ছে যে জানে যে জিনিস, ঠিক আছে, তার কাছে সময় লাগে না। তো লাগবে না। আমি কোন কালারের সঙ্গে কোন কালার দিলে ম্যাচিং হবে, ঠিক আছে, ঠিক। হ্যাঁ, কাটছে না কালার, এটা আমাকে করে দিতেই হবে। একদম একদম। ঠিক আছে। শুধু গাছ শোয়ের মাঠে তুমি ভালো গাছ তৈরি করে নিয়ে গিয়ে সাজালে, হ্যাঁ, তুমি কিন্তু পয়েন্ট পাবে না, কেটে দেবে পয়েন্ট। খুবই স্বাভাবিক। হ্যাঁ, তোমাকে গাছ সাজানোর উপরে প্রচুর ডিমান্ড করে, প্রচুর ডিমান্ড, প্রচুর। আমাকে যেরকম খড়দার শোয়ের মাঠে আমাকে জাজ বলেছিল 7 পটে, কিন্তু আমার গাছটা একটু ড্যামেজ ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা। জাজও বলেছিল গাছটা একটু ড্যামেজ আছে, কিন্তু সাজাবার গুণে আমরা তোকে বেস্ট গ্রুপ করলাম। হ্যাঁ, সাজাবার গুণে আর কি, এত সুন্দর সাজিয়েছি, প্রত্যেকটা মানুষের চোখে লাগছে। যেমন অনেকে দেখি বিশাল বিশাল গর্ত করে হাইট মেনটেন করার চেষ্টা, ওইটা ওই ব্যাপারে আমি ব্যাপারটা হচ্ছে ওই হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি বলতো, সেই লেভেলের গাছ তারা তৈরি করতে পারে না। ঠিক। হ্যাঁ, আপনি অয়নদা, এইখানে যে আমি পম তৈরি করেছি, দেখুন বন্ধু, হ্যাঁ, অন্য কেউ যদি পম তৈরি করে, তার একটা 7 পটে যদি সে গ্রুপ সাজায়, তার যদি 2 ঘন্টা লাগে, আমি 1 ঘন্টা লাগবে না আমার। কারণ আমরা গাছ, প্রত্যেকটা গাছ লেভেলের গাছ, তো অপূর্ব শর্ট হাইটে, সব শর্ট হাইটে, পুরো লেভেলিং গাছ, সব শর্ট হাইটে গাছ, ভাবা যায়, সব লেভেলিং গাছ। এই কারণেই কিন্তু বন্ধুরা পুষ্পক্ষণ আর অন্যান্য চ্যানেল থেকে আলাদা, এইভাবে ধরে ধরে প্রদর্শনীর গাছগুলো এত আগাম আপনাদের দেখিয়ে দিচ্ছি আমরা। এবং জামালদা আপনাদেরকে যথেষ্ট ভাবে কিন্তু হেল্প করে দিচ্ছেন, প্রত্যেকটা ব্যাপারে খুঁটিনাটি বিশ্লেষণ জামালদা করে দেন, যাতে আপনারা বন্ধুরা প্রদর্শনী মানে গাছ বাড়িতেই করতে পারেন। দেখুন কত শর্ট হাইটে এই স্পাইডারটিকে তৈরি করা হয়েছে, একটু কাছ থেকে দেখাই, যদিও বা ডালিয়ার ভিডিও, তবুও এটা চন্দ্রমল্লিকা দেখাচ্ছিস। এটা তো স্পাইডার জামালদা, স্পাইডার, হলুদ স্পাইডার। দেখুন কত সুন্দর শর্ট হাইটে। আর সামনেরটা হচ্ছে, সামনের গাছটা হচ্ছে স্পুন ভ্যারাইটি, ভাবা যায়, অসাধারণ। যাই হোক বন্ধুরা, এই ডালিয়ার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভাবেন আপনার প্রদর্শনীতে ডালিয়া ফেলবেন, জামালদার সঙ্গে ফোন নাম্বার, আমার সঙ্গে যোগাযোগ করবে, একদম কন্ট্যাক্ট করবেন। শ্যামনগর, বাসুদেবপুর, ধানকল মোড়। সকালে ফোন করবেন না, রাতের দিকে ফোন করবেন। আর স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকলো, আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে জামালদাকে ফোন করে কথা বলে নেবেন জামালদার সঙ্গে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটু গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন। নমস্কার, নমস্কার জামালদা।